এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। দিলা লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা। তো এটা হচ্ছে বৃহস্পতিবার রাত, আর বৃহস্পতিবার রাত মানেই পুরাতন কিছুই না। এই যে দেখুন, আপনাদের ভাইয়া গতকালকে আবারও মাছ নিয়ে আসছে। তো এই মাছ আসলে আমি একটু রাগ করছি যে মাছ আছে ফ্রিজে, তারপরে তুমি আবারও মাছ এনেছো কেন? তো বললো যে চোখের সামনে পেয়েছি তাই নিয়ে আসছি, তুমি তো জানোই এটা আমার অভ্যাস। আসলেও এটা কিচ্ছু বলার নাই, ওনার এই অনেক দিনের অভ্যাস। আমি এতদিন বছর ধরে ওনার সাথে আছি, তো এই কাজটাই দেখি। উনির চোখের সামনে যদি ভালো কিছু পড়ে যায় তবে নিয়ে আসবে। গত ভিডিওতে শেয়ার করছিলাম, দেখেছেন অনেক মাছ, কিন্তু মাছ গোশ এনেছিল আল্লাহর রহমতে। তো সেগুলো কিন্তু আমার ফ্রিজ এখনও ভরপুর। তারপরে যে নিয়ে আসলো, আসলে কিচ্ছু বলার নাই, টাকা ইনকাম করে উনি খাবে। আমার কি, আমার একটু কষ্ট শুধু মাছগুলো কাটা ধোয়া এই যা। তবে আল্লাহ বাঁচিয়েছিল, কালকে হঠাৎ করে বোনটা আসছিল, ও আমার পাশেই থাকে, তো এই যে মাছগুলো কেটে দিয়েছিল। তো যাই হোক, মাছ কাটা ধোয়া শেষ। এই যে আজকে শুক্রবার মানে সকাল থেকেই শুরু, সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। সকালের নাস্তা আজকে চা আর টোস্ট ছিল, এটাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এই যে চলে আসলাম, আপনার বেসিংয়ের কিছু থালাবাটি ছিল সেগুলা ধুয়ে নিচ্ছি আর কি। কারণ গতকাল রাতে শরীরটা ভালো ছিল না, মাছ টাছ ধুয়ে রেখে দিতে অনেকটাই সময় গেছিল, তাই আর কি থালাবাটিগুলো ধুইতে পারি নাই। তো এই যে থালাবাটিগুলো ধুয়ে নিয়ে আপনার রাতের চুলাটা মুছে রাখি যদিও, তারপরেও রান্নার আগে আর একটু ক্লিন না করে নিলে কেমন যেন মনের মধ্যে একটা খুঁতখুঁতানি কাজ করে। কারণ এখানে রান্না করতে হয়, আসলে তেলা পোকার অভাব নেই আমার বাসায়। এত ওষুধ দিই, মরে যায়, আবারও কোথা থেকে যেন উদ্ভব হয়। নিচে তো আপনার প্রচুর তেলা পোকা। তো যাই হোক, চুলাটা ক্লিন করে নিয়ে এই যে চলে আসলাম। মেয়ে জিদ ধরেছে, আজকে শুক্রবার উনি বিরিয়ানি খাবে। আসলে দেখেছেন আমার মাটাকে আপনারা, তো ওর জন্যই আর কি একটু বিরিয়ানি রান্না করব ভাবছি। তো ভাবলাম আজ আর এক্সট্রা কিছু করব না, শুধু এই বিরিয়ানি দিয়ে দুপুরে চালাবো, রাতে আবার অন্য কিছু একটা করে নেব। তো এই যে ফ্রিজ থেকে আমি গোশ আর টক দইটা বের করে নিলাম। আসলে গত সপ্তাহে মাংস রান্না করছি, ও খুব কান্না করছিল, বলছিল মা শুক্রবারে তুমি মাংস রান্না করছো কেন? কথা তো আধো আধো কথা বলে মাশাল্লাহ। আমি তো বিরিয়ানি খেতে পছন্দ করি, তাই আর কি যে একটুখানি গোশ আলাদা করে রেখে দিয়েছিলাম গত সপ্তাহে আনার পরে আর কি, যে এটা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, এটা ভাবে রাখছিলাম আর কি, যে একটা শুক্রবারে একটুখানি বিরিয়ানি রান্না করে দেবো, সেই মোতাবেকই আর কি এখানে গোশটা রাখা। তো যাই হোক, এক বেলার খাওয়া 4 জনের আলহামদুলিল্লাহ, এতে এনাফ। আর হয়েও অনেকটাই বেঁচে গেছিলো। আসলে আমি তো ভয়েসটা পরে অ্যাড করছি, রান্না করছি আপনার প্রায় 1টার দিকে, আর ভয়েসটা অ্যাড করলাম বেলা 3টা বাজে, কারণ 7টায় ভিডিওটা আপলোড দিই, সবাই জানেন। তো এই যে দেখছেন আমার রান্নাটা হয়ে গ্যাস মানে বসাই দিছি আর কি, গোশটা কষাইতেছি। এই মুহূর্তে এসে আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, প্লিজ আমার ভিডিওটি এই মুহূর্তে যারা কন্টিনিউ করেছেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর প্লিজ একটি কমেন্ট, সুন্দর কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আপনারা। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই ধরনের সাদামাটা লাইফস্টাইল দেখতে যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে তা পৌঁছে যাবে। তো যাই হোক, এই যে দেখছেন আমি চলে আসলাম আর কি চুলায় রান্না দিয়ে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিব না আর কি, সরি একটু ভুল হয়ে গেল আমার, চাদরটা চেঞ্জ করবো না আর কি। বিছানাটা এলোমেলো ছিল, ঘরটা ওই যে দেখেন খেলনাগুলো ওখানেই খেলে রেখে দিয়েছে এভাবেই। তো আর কি এই খেলনাগুলা গুছায় এখন ঘর দোরগুলো গুছিয়ে নেবো ভাবছি। ওইদিকে রান্না কমপ্লিট হচ্ছে, অল্প অল্প করে হইতে থাক। তরকারি মানে গোশটাতে আমি কষিয়ে একটু পানি দিয়ে আসছি, গোশটা কষানো হতে থাক, এর মধ্যে আমি চলে আসলাম আমার বিছানাটা গুছিয়ে নিই, বাকি কাজ যেগুলো আছে ওগুলো শেষ করে নিই। এই যে দেখছেন আমার চাদরটা 2 রকম কালার দেখা যাচ্ছে। আসলে ওইটা যখন দিছি তখন আমার রুমে বিদ্যুৎ ছিল না, লাইট জ্বালাই করতে হয়েছে, এখন বিদ্যুৎ আসছে, এই যে এর জন্য আর কি কালারটা এমন দেখা গেছে, প্লিজ কেউ কিছু মনে নিয়েন না। তো যাই হোক, এই যে আমার বিছানা আর কি কমপ্লিট গোছানো।
বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এর মধ্যে মেয়েটাকে গোসল করাতে যেতে হবে। ও টাইমের মধ্যে চলে অভ্যাস আর কি, একটু এলোমেলো চলতে চায় না, এখন অভ্যাস হয়ে গেছে। আর আমারও কেমন যেন লাগে, আমার যত কাজই থাক টাইমের মধ্যে বাচ্চাদের গোসল খাওয়ানো সব ঠিক করে রাখতে আমি ভালোবাসি আর কি। যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। তো যাই হোক, দেখছেন আমার কাজ অনেকটাই এই যে গুছিয়ে নিয়েছি আল্লাহর রহমতে। এখন শুধু বাকি আছে রুমটা পরিষ্কার করে একটু রুমটা মুছে নিব। তো ওই যে ওর মাঝে আর কি অফ ক্যামেরায় মেয়েকে গোসল করে দিয়ে আসছি। ও তো এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে বিরিয়ানির গন্ধ পেয়েছে, আম্মু খেতে দাও খেতে দাও, বিরিয়ানি হয়ে গেছে। তো এই যে এখনও কিন্তু হয়নি দেখছেন, তারপরে ও প্রচণ্ড জিদ শুরু করে দিয়েছে যে এখনই খাবে। তো তাড়াহুড়া করছি আসলে, রান্না জিনিসটা তাড়াহুড়া করে করলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, যতটা পারছে অতটা গুছিয়ে নিয়েছি সময়ের মধ্যেই। এই যে দেখছেন বেরেস্তাটা দেওয়ার আগে আমি ওকে একটুখানি তুলে দিয়ে আসছি। ও রুমে বসে খাচ্ছে একা একাই হাত দিয়ে আর টিভি দেখছে। এই মুহূর্তে এই যে দেখছেন আমি বেরেস্তাটা দিয়ে গোসলে চলে যাব। আপনার ভাইয়া আর আমার ছেলেও চলে আসবে নামাজ থেকে। তো আলহামদুলিল্লাহ গোসল করে সব সেরে নিয়েছি। এর মধ্যে ওরা বাপ ছেলে চলে এসেছে। এই যে এখন সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকে আর অন্য কিছুই দেখাতে পারি নাই, এইটুকুই যতটুকু করছি অতটুকুই আর কি। আর প্রতিদিনের ব্লগ আসলে ওইভাবে কাজ গুছিয়ে করতে গেলে অনেকটা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আর নয়, খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো সবাই খুব ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজ আর শেষে এসে একটা কথাই বলতে চাই, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখছেন আমি ছেলেকে আর ওর বাবাকে খাবার দিয়ে দিয়েছি। আর এর সাথে কাঁচা পেঁয়াজটা ওরা খুবই খেতে ভালোবাসে আর আমারও খুব পছন্দ। তো যাই হোক, আজকে শসা ছিল না, শসা শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে আর নয়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।